আজকে আমরা কথা বলবো গরিবের খালাতো ভাই খ্যাত টেকনোকে নিয়ে। যাই হোক, আমাদের আলোচনার বিষয় হলো টেকনো স্পার্ক 40 এই ফোনটিকে নিয়ে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো এটার ডিজাইন হিসেবে আমরা দেখতে পাই এটা আইফোন 17 প্রো ম্যাক্সের মতো দেখতে লাগে, এবং এই ফোনের যে ব্যাক শেল সেটা পুরোপুরি প্লাস্টিকের তৈরি, যা এই বাজেটে মানানসই। এছাড়াও এটাকে ধুলাবালি থেকে রক্ষা করতে কিছু প্রোটেকশন আছে। আমাদের প্রোটেকশনের দিকে দেখে লাভ নাই, আমাদের কথা হইলো আমি যেই বাজেটে ফোনটা কিনতেছি এইটা আমাকে প্রপার ভ্যালু অফার করতে পারতেছে কিনা এটা দেখা। এই ফোনের ডিসপ্লে হিসেবে আছে 6.7 ইঞ্চির একটি আইপিএস প্যানেল, যেটার কালার কোয়ালিটি এবং এটার যে ব্রাইটনেস এটা এই বাজেটে আপনাকে মোটেও হতাশ করবে না। ওভারঅল এই ডিসপ্লের যে ভিউইং অ্যাঙ্গেল এবং অন্যান্য টেস্ট করে যা বুঝলাম, এই ডিসপ্লে মোটামুটি এই বাজেটে একটা এভারেজ পারফরমেন্স দিচ্ছে। প্রসেসর হিসেবে এই ফোনে আছে হিলিও G81, যেটা কিনা 12 ন্যানোমিটারের একটি প্রসেসর। এই প্রসেসরটা এই দামে এভারেজ, কারণ এর থেকেও ভালো প্রসেসর আমরা ফোনওয়ালা দেখছি যেগুলা রেডমির কিংবা ইনফিনিক্সে রয়েছে। তো পারফরমেন্স ওয়াইজ এইটাকে আমরা এভারেজের কাতারিতে রাখলাম। এই ফোনে ব্যাটারি হিসেবে আছে 5200 mAh এর একটি বড় ব্যাটারি, এবং এর সাথে চার্জিং হিসেবে আছে 45 ওয়াটের একটি চার্জার, যেটা কিনা বক্সেই দেওয়া থাকবে। এই ফোনটাকে 0 থেকে 100% ফুল চার্জ করতে 50 মিনিটের মতো লাগে। তো এই ফোনের যে ব্যাটারি ব্যাকআপ ছিল এটা দারুণ লেভেলের, এবং এই ফোনের যে ফাস্ট চার্জার 45 ওয়াটের এইটা এই দামে রেয়ার। এই ফোনের পিছনে আছে একটি 50 মেগাপিক্সেলের সেন্সর, এবং সামনে ফ্রন্ট ক্যামেরা হিসেবে আছে 8 মেগাপিক্সেলের একটি সেন্সর। তো এই ফোনের যে এটা মোটামুটি এভারেজ বলা চলে। তো এই ফোনের ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি আপনাকে দিলাম। তো ছবিগুলো অ্যাজ ইউজুয়াল টেকনো ফোনের যেরকম কন্ট্রাস্টি ছবি দেয় সেই রকমই কন্ট্রাস্টি ছবি দেয়, তবে লো লাইটে এটার পারফরমেন্স কিছুটা ড্রপ করে। এছাড়াও এই ফোনটিতে থাকতে 1080p 30 fps ভিডিও রেকর্ড করার সুযোগ, ফ্রন্ট এবং ব্যাক উভয় পাশেই। তো এই ফোনের ক্যামেরা সেন্ট্রিক এটা কোনো ফোন না, এই ফোনটাকে ক্যামেরার দিক থেকে আপনি এভারেজ বলতে পারেন। আর যারা ক্যামেরার জন্য নিতে চান তাদের জন্য এই ফোনটা সাজেস্টেড নয়। এক কথায় যদি আমরা একটা কনক্লুশন টানতে চাই যে কাদের জন্য এই ফোনটা ভালো হবে, তাহলে আমি বলবো যারা মোটামুটি লাইট ইউজার, গেম টেম তেমন একটা খেলেন না, ছবি তোলা নিয়েও তেমন একটা আপনার প্রয়োজন নাই, আপনার র্যামটা ভালো দরকার, ডিসপ্লেতে একটু স্মুথনেস দরকার, এবং দ্রুত চার্জ করা দরকার, এবং আপনার ব্যাকআপ ভালো দরকার। তো এই কয়েকটা কেজে যাদের সাথে মিলবে তাদের জন্য এই ফোনটা। তো এই ফোনে যদি ভালো দিকের কথা বলি, 45 ওয়াটের ফাস্ট চার্জার, এবং এই ফোনের যে ডিসপ্লে সেটাও একটা ভালো দিকের কাতারিতে থাকবে, এবং এটার যে রিফ্রেশ রেট 120,000 এই দামে এটাও ভালো দিকের কাতারিতেই থাকবে। আরেকটা ভালো দিক বলতে এই ফোনের যে র্যাম ভেরিয়েন্ট 6128 এই দামে মোটামুটি একটা ভালো পারফরমেন্স দিচ্ছে। খারাপ দিক বলতে গেলে এটার ক্যামেরা এভারেজ, এটার পারফরমেন্স এভারেজ, এটার গেমিং পারফরমেন্স তেমন একটা ভালো না। তো আশা করি যারা লাইট ইউজার তারা এই ফোনটা চয়েস করতে পারেন।